চীনের ছিয়াং প্রদেশের এই হাসপাতালে একটি গুরুত্বপূর্ণ অপারেশন চলছে। এই অপারেশনের সাথে জড়িত আছে রোগীর জীবন মরণের প্রশ্ন। হাসপাতালের অপারেশন থিয়েটারে নার্স আছে সহকারীরাও, কিন্তু অপারেশনের মূল দায়িত্ব যার কাঁধে সেই সার্জন অপারেশন থিয়েটারে নেই। তিনি আছেন অন্য কোথাও, হয়তো পৃথিবীর অন্য কোনো প্রান্তে, কিন্তু থেমে নেই অপারেশন। কিভাবে সম্ভব? এটি সম্ভব হয়েছে দ্রুত গতির ইন্টারনেট ও রোবট প্রযুক্তির কল্যাণে। দূর প্রান্তে বসে থাকা সার্জনের হাতে রোবট নিয়ন্ত্রণের প্রযুক্তি। ইন্টারনেটের মাধ্যমে তিনি রোবটকে নির্দেশ দিচ্ছেন, আর অপারেশনের কাজ সারছে রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট প্রযুক্তি আর 5G ইন্টারনেট, এই 3 গুণে পাল্টে যাচ্ছে চিকিৎসা বিজ্ঞান। বিশ্বজুড়ে চিকিৎসা বিজ্ঞান যেন সায়েন্স ফিকশনের সেই কল্পযুগে প্রবেশ করতে চলেছে। গেল নভেম্বরে জার্মানিতে প্রথমবারের মতো হার্টের একটি গুরুত্বপূর্ণ অপারেশন করেছে রোবট। এটি অবশ্য দূর নিয়ন্ত্রিত ছিল না। অপারেশন থিয়েটারের কোনো এক কম্পিউটার প্যানেল থেকে রোবটটাকে নির্দেশ দিয়েছে ডাক্তার। বাকি কাজ সেরেছে রোবট। রোগীর শরীরে ডাক্তারের স্পর্শের কোনো প্রয়োজনই পড়েনি। নভেম্বরের শেষ সপ্তাহে যুগান্তকারী আরেক ঘটনা ঘটেছে ফ্রান্সে, যাকে চিকিৎসা বিজ্ঞানের এক নতুন যুগের সূচনা বলেছে গবেষকরা। স্ট্রোকে আক্রান্ত একটি শূকরের মস্তিষ্কে হয়েছে এই জটিল অপারেশন। ডাক্তার ছিলেন স্কটল্যান্ডে, আর অপারেশনের টেবিলে থাকা শূকরটি ছিল ফ্রান্সে। দূরবর্তী কিন্তু জটিল এমন অপারেশন ছিল বিশ্বে এই প্রথম। এ ঘটনা ফ্রান্সের টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। আজ সকালে আপনারা একটি স্ট্রোক কেসের লাইভ ট্রান্সমিশন দেখেছেন, যেখানে আমরা প্যারিসে একটি শূকরের উপর অপারেশন করেছি, যা এখান থেকে 1000 কিলোমিটার দূরে। এই প্রথমবার আমরা এমন রোবট পেয়েছি যে কিনা মস্তিষ্কের রক্তনালীর ব্লকেজ দূর করতে পারে, আর এজন্য বিশেষজ্ঞকে প্যারিসে থাকতে হয় না। এখন দূর থেকেই আমরা এটা করতে পারি। 5G গতির একটি সুরক্ষিত ইন্টারনেট নেটওয়ার্ক ও একটি রোবট, এই দুটি মাধ্যম ব্যবহার করে শূকরটির মস্তিষ্কে বেশ কটি রক্তনালীর ব্লকেজ মুক্ত করেন স্কটল্যান্ডে থাকা নিউরোলজিস্ট। আশ্চর্যজনক হলো এটি একদম বাস্তবে রোগীর ওপর কাজ করার মতোই। আমি একই ফিডব্যাক পাই, একই তার ও যন্ত্র ব্যবহার করি, যা বাস্তবেও করতাম। আর যদি কোনো বাধা আসে, আমি এখানে বসেই তা অনুভব করি। আমি বুঝতে পারি রোগীর শরীরে কেমন লাগছে। এটা একটা গেম চেঞ্জার। এই গেম চেঞ্জকে রীতিমতো বিপ্লবের সাথে তুলনা করলেন স্কটল্যান্ডের ড্যান্ডি বিশ্ববিদ্যালয়ের নিউরোলজিস্ট। এই বিপ্লবটা ছিল চিকিৎসা বিজ্ঞানে বহুদিনের প্রতীক্ষা। দূর থেকে একজন রোগীর চিকিৎসা করা এখন আর সায়েন্স ফিকশন নয়, এটা এক যুগান্তরকারী উন্নয়ন, যা হাজারো রোগীর জন্য, যারা চিকিৎসা বঞ্চিত, তাদের জন্য সমাধান নিয়ে আসবে। আজকের মতো কোনো শূকরের উপর নয়, মানুষের দৈনন্দিন চিকিৎসায় এটি ব্যবহার হবে। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন সম্প্রতি দূর নিয়ন্ত্রিত এই প্রযুক্তিকে ব্রেকথ্রু ডিভাইসের স্বীকৃতি দিয়েছে। তবে মানুষের উপর এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় ক্লিনিক্যাল ট্রায়াল শেষে এটি অনুমোদন পেতে পারে। রাহনুমা নূর, স্টার নিউজ।